الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم। যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, আসলে সত্যি একদম মুগ্ধ হয়ে গেলাম। ও কিন্তু অপারেশনের আগে আমাকে বলেছে, তোমার নামটা কি? মোহাম্মদ আরিয়ান জোহান। তোমার বাবার নাম কি? মোহাম্মদ মঞ্জু আহমেদ। তোমাদের বাড়ি কোথায়? টঙ্গী। টঙ্গী। তুমি বড় হয়ে কি হতে চাও? আলেম হতে চাই। ওয়াও, আরিয়ান জোহান সে বড় হয়ে একজন আলেম হতে চায়। খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, তো তোমরা ভবিষ্যতে অবশ্যই দিনের দাওয়াত দিবে, মানুষকে সুপথে আনবে, তোমাদের কথা শুনবে মানুষ। হ্যাঁ, কোটি কোটি মানুষ উপকৃত হবে, তাই না? এটা ধর্মের কাজ করছো। তো এই যে আরিয়ান জোহান, আপনারা সে খেয়াল করছেন, হ্যাঁ, সে এখন অপারেশন থিয়েটারে আছে। হ্যাঁ, ভবিষ্যতের একজন আলেম, যার সেবা করার আমি সুযোগ পাচ্ছি। হ্যাঁ, কি কারণে আমরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসলাম সেটাও একটু আমি জানাতে চাই। আরিয়ানের মধ্যে কি কি কষ্ট খেয়াল করেছেন? কষ্ট হচ্ছে ও মানে যখন খাবারটা খায় প্রথমে বলে যে ঢোক গিলতে কষ্ট হয়, ব্যথা অনুভব হয়। এরপরে ও যখন রাত্রিতে ঘুমায় তখন হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এরপরে কোনো স্প্রে যদি করা হয় তারপরেও কোনো কাজ হয় না, এবং রাত্রিতে ঘুমার পরে দেখা যায় অনেক রাত্রিতে নিঃশ্বাস বন্ধ হয়ে উঠে পড়ে, বলে যে আমার দম নিতে পারছে না। আচ্ছা, এরপরে হচ্ছে যখন ঘুমায় লোল আসে মুখ দিয়ে, আর হাঁ করে ঘুমায়, নাক ডাকে। তারপরে হচ্ছে আজান শিখায়, তিলাওয়াত শিখায়, তারপরে মাসলা মাসাইল শিখায়। দেখা যায় কি ওর যখন ও লাউডলি বলে তখন হচ্ছে ওর কণ্ঠস্বরটা ভেঙে যায়। হ্যাঁ, আচ্ছা, আর গলা ব্যথা করে, প্লাস কণ্ঠস্বরটা ভেঙে যায়, বলে যে আমার গলা ব্যথা করতেছে। কেন? পরে আমরা দেখি যে ওর এই প্রবলেমটা। আসলে এই যে ছোট বাবুরা যে কারণে হা করে ঘুমায় রাত্রিবেলা, ঘুমের মধ্যে কষ্ট হয়, দম নিতে কষ্ট হয়, গিলতে কষ্ট হয়, এর একটি কারণ হতে পারে এডিনোটনসিলাইটিস। আমি যখন আরিয়ানকে দেখি আজকে রাউন্ডে এসে, দেখলাম যে ওর গলার মধ্যে টনসিলটা হিউজলি এনলার্জড, এবং এক্সরে প্লেটে দেখলাম তার যে ন্যাজোফারিংস পুরোটাই এডিনয়েড দিয়ে পুরো ব্লক আছে। তো এই জাতীয় সমস্যা যখন হয় তখন আমরা প্রথমে ওষুধ দিয়ে চেষ্টা করি, কিন্তু ওষুধে যদি রেসপন্স না করে সেক্ষেত্রে সার্জারি করার ইন্ডিকেশন রয়েছে। এবং ফাইনালি আমরা আজকে তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছি যে ফিজিক্যালি ফিট ফর দ্য সার্জারি, যে কারণে আমরা এডিনোটনসিলেক্টমি নামক একটি সার্জারি করতে যাচ্ছি। আরিয়ান, তুমি তো আমার ভিডিও দেখেছো না? তো এখন তো তোমার এটা নিয়ে আর কোনো ভয় নেই নাকি? আচ্ছা, তোমার কোনো ভয় নেই। তোমাকে দেখবা যে আমরা গল্প করতে করতে তুমি ঘুমিয়ে যাবে, ঘুমের মধ্যে তোমার অপারেশনটা শেষ হবে, এবং অপারেশন শেষ হওয়ার পর তুমি 4 ঘন্টা পর প্রথমে আইসক্রিম খাবে, ঠিক আছে? তারপরে তুমি জুস খাবে, তারপরে তুমি স্যুপ খাবে, পরের দিন সকালবেলা তুমি বাসায় চলে যাবে। হ্যাঁ, তারপর তুমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে, তোমার আর কোনো কষ্ট থাকবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইউহিতুনা হিফযাহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, আসলে সত্যি একদম মুগ্ধ হয়ে গেলাম। ও কিন্তু অপারেশনের আগে আমাকে বলেছে সে ভবিষ্যতে একজন আলেম হতে চায়। আমার মনে হয় সৃষ্টিকর্তা তার ইচ্ছা পূর্ণ করবে, কারণ ওর কণ্ঠে যে মিষ্টি সুর দিয়েছেন এবং যে সুন্দর করে ও তেলাওয়াত করলো, সত্যি সবার হৃদয় ছুঁয়ে যাওয়ার কথা। এবং নিশ্চয়ই আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। এই জন্য তোমাকে আমাদের পক্ষ থেকে একটা গিফট দিলাম। এই যে আজকে জোহানের সাকসেসফুল সার্জারি শেষ হলো, আপনাদের কেমন লাগছে? এখন ভাইয়া কিভাবে বলবো, উপরে আল্লাহ, তারপরে আপনি, মানে অনেক খুশি হয়েছে। মানে আমার ভাস্তে, আমার ভাই ভাবির কলিজা, মানে আমাদের পরিবারের কলিজা। আসলেই যখন প্রিয়জন অপারেশন থিয়েটারে যায়, অপারেশনের জন্য প্রস্তুত হয়, সত্যি অনেক ভয় লাগে, ভীতি কাজ করে। তো যখন সেই ভয় ভীতি কেটে যায় একটি সাকসেসফুল সার্জারির পর, তখন ঠিক আনন্দের অশ্রু নিঃসৃত হয় চোখ বেয়ে।
হ্যাঁ, এবং সেরকমটাই হচ্ছে। এটা দেখেও আমার ভীষণ ভালো লাগছে যে মানুষ দুইভাবে আসলে কাঁদে, একটা হচ্ছে কষ্টে আর একটা হচ্ছে সুখে। তো আমরা চাই মানুষের ভিতরে কোনো কষ্ট না থাকুক, মানুষ যেন আনন্দে কাঁদে। সেই আনন্দটা হচ্ছে আজকে জোহানের সাকসেসফুল সার্জারির জন্য। আরও বেশি আনন্দ লাগছে আমার যে অপারেশনের পরপরই সে এত সুন্দর সুর করে কোরআন তেলাওয়াত করলো। আমার মনে হয় যে ও ভবিষ্যতে সৃষ্টিকর্তা ওর আশা পূর্ণ করবে, ও জগৎ জুড়ে একজন নামকরা আলেম হবে। তো জোহান, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। জোহানের আব্বু, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া করি, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভিউয়ার্স, আমি এই ভিডিওগুলোর মাধ্যমে আসলে বারবার বলবার চেষ্টা করি, আপনার সন্তান এই দেশের সম্পদ। আপনার সন্তানের ভালো মন্দ দেখার দায়িত্ব যেমন আমাদের, আপনার, ঠিক তেমনি তাদেরকে সুচিকিৎসা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আপনারা অবহেলা না করে, দিনক্ষেপণ না করে এই ধরনের সমস্যায় যারা জড়িত, যে সমস্ত বাচ্চাদের এই ধরনের সমস্যা রয়েছে, আপনারা চাইলে একজন নিকটস্থ নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। অপচিকিৎসা শিকার যাতে না হন, সেই জন্য সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সবাই জোহানের জন্য প্রাণ করে দোয়া করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।